নমস্কার, শম্পা সিজিবিজিতে আপনাদের স্বাগত। আজ এসেছি দক্ষিণ দিল্লির কুতুব মিনার দেখতে। তো কুতুব মিনারের যে কমপ্লেক্স, কুতুব কমপ্লেক্সের উল্টো দিকেই এই টিকিট কাউন্টার, এই বাঁ দিকে ওয়াশরুম, ওই গোলাপি রঙের একটা ওয়াশরুম। এখানে পে অ্যান্ড ইউজ নয়, শুধু ইউজ। আর এখানেই আছে ক্লক রুম, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এটি দিল্লি মেট্রোর ইয়েলো লাইন দিয়ে সহজেই আসা যায় কুতুব মিনার স্টেশন আছে। ওখানে লেখা আছে 40 টাকা টিকিট, সেটা লেখা আছে 40 পার হেড। আর এই অনলাইনে টিকিট করলে 5 টাকা ছাড় পাওয়া যায়। তো আমাদের টিকিট হয়ে গেছে, এবার আমরা এই গেটে লাইন দিয়েছি। টিকিট চেক করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এখানে অ্যারো দিয়ে করা আছে মুঘল গার্ডেন, ওই মুঘল মসজিদ, ওই যে মুঘল মসজিদ দেখা যাচ্ছে উপরে। তো এই যে মুঘল মসজিদ, আর এখানে পুরো লেখা আছে এইখানে যা মনুমেন্ট আছে যেগুলো, তার সম্বন্ধে এখানে লেখা আছে। তো এগুলো পড়ে গেলে অনেকটাই ভালো হয়, কারণ ঐতিহাসিক জায়গা, সেখানে ইতিহাসকে একটু জেনে গেলে বুঝতে সুবিধা হয়, ভালোও লাগে, তাই জন্য। আর এটিতে ম্যাপ করে দেখানো আছে এই মুঘল মসজিদ। এবার আমরা আস্তে আস্তে এবার ঢুকবো। এখানে আরেকটি গেট আছে, তো বিরাট চওড়া, এত চওড়া গেট দিয়ে বোধহয় আমি কোনোদিন ঢুকিনি এর আগে। তো বিরাট চওড়া গেট, এই গেটে ঢুকেই একটা কেমন যেন শিহরণ জাগছে। এই গেট, দিয়ে ঢুকছি, প্রচুর গাছপালা আছে। এটি কোনো মন্দিরের অংশবিশেষ বলেই মনে হচ্ছে, কারণ এখানে আমরা জানি যে 27টি মন্দির, জৈন এবং হিন্দু মন্দির ছিল, তার ধ্বংসাবশেষের ওপরই এটি হয়েছে, এই কুতুব কমপ্লেক্স বা কুতুব মিনার। এখন মাথার উপর সূর্য, তাই জন্য ছবিটা একটু গোলা গোলা মতোই হয়েছে। তো যাই হোক, আমরা এবারে একটু বাঁ দিকে কুতুব মিনারের দিকে যাচ্ছি। তো তার আগেই অনেকগুলো পিলার আছে, হয়তো মন্দিরের পিলার এগুলি। এই পিলারগুলি একটু ছুঁয়ে দেখে এলাম মিনারের কাছে। এই মিনারটি খুব বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়েছে। এটা 800 বছরের পুরনো মিনার বলে মনে হচ্ছে না, সম্পূর্ণ বেলে পাথর বা ইট দিয়ে তৈরি। আর এইখানে নিচটা মোটার থেকে ক্রমশ সরু হয়ে উঠেছে, আর একদম নিচে একটা গোল, একটা ট্রায়াঙ্গেল, এইভাবে স্ট্রাকচারটা হয়েছে, কারণ এটা ঝোড়ো হাওয়ার থেকে যাতে মিনার বাঁচে, সেই কারণেই এটা তৈরি হয়েছে। আর তার উপর আরবিতে লেখা আছে কোরআনের আয়াত, আর আছে নকশা, আর প্রত্যেকটা তলাতেই বারান্দা আছে গোল করে, আর বেরোবার জন্য দরজা যে প্রত্যেকটাতে আছে। আর একদম ওই যে একদম ওপরের নিচের তলাটা, ওটা কিন্তু সাদা মার্বেল পাথর দিয়ে কাজ করা আছে। ওপরটি একবার ধ্বংস হয়ে গেছিল, আবার ওটাকে সারানো হয়েছে। এই পুরো কমপ্লেক্সটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা আলাউদ্দিন খিলজির যে মাদ্রাসা, ওদিকে যাওয়ার গেট। এইখানে মন্দিরের ধ্বংসাবশেষ আছে। কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি। মোহাম্মদ ঘুরি কৃতদাস হিসেবে কিনে নিয়েছিলেন ওনাকে, নিয়ে তারপরে ওনাকে সেনাপতির পদ দিয়েছিলেন। ওই কুতুবউদ্দিনের নেতৃত্বেই তিনি উত্তর ভারত জয় করলেন। দিল্লির সুলতান হিসেবে তখন কুতুবউদ্দিনকে দায়িত্ব দিলেন এবং স্বাধীন নেতৃত্ব প্রদান করলেন। তিনি আফগানিস্তানে ফিরলেন। তখন দিল্লির স্বাধীন সুলতানের দায়িত্ব তিনি প্রদান করলেন কুতুবউদ্দিনকে। তো কুতুবউদ্দিন
1198, কেউ কেউ 1199ও বলেন, সেই সময় এই বিজয় স্মারক হিসেবে কুতুব মিনার এর কাজ শুরু করেন। এই যে দরজাটি, এই দরজাটি কিন্তু আগে ছিল না, আগে একটু পিতলের বড় দরজা ছিল। তো সেই 1981 যে দুর্ঘটনা ঘটেছিল ডিসেম্বরে, 300 জন ওপরে উঠেছিল, আচমকায় লাইট বন্ধ হয়ে যায়। এবার অন্ধকারে পড়ে গিয়ে হোক বা পদপিষ্ট হয়ে হোক, তখন মারা গেছিল 47 জন। এই তারপর থেকে আর এই দরজাটা মানে খোলা হয় না, উঠতেও দেওয়া হয় না কাউকে করে। এই দেখুন, এগুলো সব আরবিতে লেখা আছে, এগুলো কোরআনের আয়াত এবং সেই সঙ্গে নকশা, অপূর্ব নকশা। এই যে একটা দেখুন ট্রায়াঙ্গেল আর একটা রাউন্ড বা সার্কেল। একটু যেন ইতিহাসকে ছুঁয়ে দেখলেও যেন একটা অন্যরকম অনুভূতি হয়, একটু ছুঁয়ে দেখার একটু আনন্দ। তো হ্যাঁ, কুতুবউদ্দিন আইবক তারপরে কিন্তু কাজটি শেষ করতে পারলেন না, কারণ তিনি পোলো খেলার সময় তিনি 1210-এ তিনি মারা গেলেন, আর 1215-তে এই স্মৃতিস্তম্ভের কাজটি শেষ হয়। তো উনি 2টি তলা করতে পেরেছিলেন, প্রথম এবং দ্বিতীয়। তো তারপরে ওনার জামাই ইলতুৎমিশ করলেন 3-4 তলা, আর 5 তলা করলেন ফিরোজ শাহ তুগলক। তো এভাবেই কাজ। ওই দূরে দেখা যাচ্ছে আলাই দরজা, আলাউদ্দিন খিলজির একটি কাজ। তো এই আমরা মাদ্রাসা, এই আলাউদ্দিন খিলজির এটি মাদ্রাসা, এবং এখানে আলাউদ্দিন খিলজির সমাধিও রয়েছে। আর এগুলির কোনোটি মানে ছাদ নেই, এইটাতে কোনো ছাদ। এমনি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যদি কোনোভাবে একটু ছাদ দিয়ে প্রোটেক্ট করা যেত, তাহলে হয়তো এইগুলো ধ্বংসের থেকে বাঁচানো যেত, ইতিহাসটাকে আরও ধরে রাখা যেত। কারণ বাইরে জল, ঝড় এগুলোতে তো অনেক ক্ষয় হয়, সেইভাবে যদি একটু রাখা যেত তাহলে বৃষ্টির জলের থেকে একটু বাঁচানো যেত, এটা আমার মনে হয়েছে। তো হয়তো জানি না। এই একটু এইখানে আছে আলাউদ্দিন খিলজির সমাধি। সমানেই প্লেন আসা যাওয়া করে, এখানে এয়ারপোর্টটা কাছে, যার জন্য সব সময় প্লেন যাচ্ছে আসছে, সেই কেদারনাথের হেলিকপ্টারের মতো দিনের। আচ্ছা, এবারে এই পুরো ছাদ নেই, আলাউদ্দিন খিলজির সমাধির যে এইটা, তাতে ছাদ নেই। এই আলাউদ্দিন খিলজির সমাধি বিরাট চওড়া, আর এইখানে আসতে গাইডও নেওয়া যায়, কিন্তু আমরা নিইনি। গাইড নিলে আপনারা বুঝতে পারবেন। এবং প্রচুর ফরেনার এসছে দেখেছি, তারা সব মানে গাইডরাই বোঝাচ্ছেন তাদের। আচ্ছা, এই আলাউদ্দিন খিলজির সমাধি। আচ্ছা, এবারে এই আলাউদ্দিন খিলজির সমাধির চারদিক দিয়ে এইরকম পাঁচিলের মতন করা আছে, এটা বাউন্ডারি ওয়াল, এই যে পাশ দিয়ে এই গলির মতন রাস্তা। এই জায়গাটি তো আলাউদ্দিন খিলজির মাদ্রাসা পরে সামনেই আছে। তো এই হচ্ছে আলাউদ্দিন খিলজির মাদ্রাসা, তার ঘর। এই মাদ্রাসা ঘরগুলি প্রায় একই রকম। তো একটু বেরোবার পথ, এই যে ঘরে কোনো জানলা নেই, এরকমই ঘরগুলি। এই ঘর,
প্রতিটি ঘরই মোটামুটি একই রকম। এবার এই চত্বর থেকে বেরিয়ে আমরা একটু বাঁদিকে এলাম। বাঁদিকে ওই দূরে যে গেটটি, এগুলো শিবির ওই ধ্বংসাবশেষের চিহ্ন। আর এই যে বাঁদিকের গেটটি, এটি ইলতুৎমিশের সমাধি। এটা ইলতুৎমিশ নিজেই এই জায়গাটিকে নির্ধারণ করেছিলেন যে ওনার মৃত্যুর পরে যাতে এখানে ওনাকে সমাধি দেওয়া হয়। আর এটি একটি সুন্দর একটি শিল্পকলায় নির্মিত একটা স্থান, বা ওনার যে সমাধিটি তারও ছাদ নেই। এই একই কথা বলতে হয়েছে যে ছাদটা থাকলে আমার মনে হয় যদি কোনোভাবে একটু প্রোটেক্ট করে ছাদটা করা যায়, মানে ইতিহাসকে আরও ভালো করে ধরে রাখা যায়, আরও অনেক উঁচু করে দিয়ে শেড করে দিয়ে কিছুভাবে যদি করা যায়। তো যাই হোক, এখান থেকে যে ছাদ নেই, কিন্তু এরকমভাবেই পুরো এটিও সেই বেলে পাথর দিয়ে বা ইটের কাজ দিয়েই তৈরি। আর এই মাঝখানে সমাধি, কিন্তু এইটি ওপরে তৈরি, অ্যাকচুয়ালি সমাধি মাটিতেই নিচেই আছে। তো সমাধিটা মাটিতে দেওয়া হয়েছিল, তার কবরটা মাটিতে দেওয়া হয়েছিল, আর এখানে ওপরে এটি করা হয়েছে। আর খালি এই যে যেগুলো আপনারা দেখছেন, এই যে দরজার মতন এগুলো করা আছে, এগুলো ঠিক মানে দরজা বেরোনো যাবে না, একটা শ্বেত পাথরের কাজ আছে। দেখুন, টিয়া পাখিদের এখন চলছে রাজত্ব। টিয়া পাখিরা এখানে, টিয়া পাখি, পায়রা আর স্কুইরেল মানে কাঠবেড়ালি, এরাই এখন এখানে রাজত্ব করছে। এই কিছু খোদাই করা আছে এখানে এই আরবি ভাষা। ওটি হচ্ছে আলাই মিনার, যেটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এটি কুতুব মিনারের থেকেও বড় হবে এমনটাই আশা ছিল, যে তার ওই যে ভিতটি শুধু হয়ে রয়েছে, আর কাজটি সমাপ্ত হয়নি। আর এই ডান দিকের এটি একটি বিরাট কুয়ো, মানে এত বড় ইঁদারা মনে হয় সচরাচর দেখা যায় না। দুই একটি চুনার ফোট একটা দেখেছিলাম, তাও হয়তো এর থেকে একটু ছোট হবে। তো এইটি এখন কাজে লাগে না, ওপরে লোহার একটা ঝাঁঝরি দিয়ে এটি বন্ধ করা আছে। তো এই কুয়োটি, এটি ওই হিন্দু মন্দিরের একটি গেট দিয়েই যাচ্ছি, যেটি এখনও রয়েছে। তো ধ্বংস হওয়ার পর কিছুই মানে সেভাবে নেই, কিন্তু এই যে কিছু কিছু যে রয়েছে সেগুলো দেখলে বেশ বোঝাই যায় যে এটা হিন্দু বা জৈন মন্দির যে ছিল। এখানে 27টি মন্দির ছিল, 27টি জৈন ও হিন্দু মন্দির ছিল। এই গায়ের কারুকার্যগুলো দেখুন, এক একটা জায়গা থেকে এক একটা সুন্দর লাগে কুতুব মিনারকে। আর এই যে লৌহ স্তম্ভটি আছে পাশে, তো এই কুতুব মিনারের 238 ফুট এটার উচ্চতা, আর এটার ব্যাস হচ্ছে 47 ফুট। আর নিচ থেকে ওপরে যাওয়ার জন্য ঘোরানোর সিঁড়ি আছে, এই 379টি আছে এখানে সিঁড়ি। দেখুন, এক এক জায়গা থেকে এক এক রকম সুন্দর। এই কমপ্লেক্সের মধ্যেই কুয়াতুল ইসলাম মসজিদ, আলাই মিনার, আলাই গেট, আমি আলাই মিনার দেখিয়েছি, আর আলাই দরজাটা দেখাবো, সুলতান ইলতুৎমিশের সমাধি, আর গিয়াসউদ্দিন বলবানের সমাধি, আলাউদ্দিন খিলজির সমাধি আছে, ইমাম জামিনের সমাধি আছে। এছাড়াও আমরা অনেকগুলো সমাধি দেওয়া দেখতে পেয়েছি, হয়তো পরিবারের লোকজনদের হবে, নাম ঠিক জানি না। এই এই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত এরিয়া। পরে এখানে মসজিদ হয়েছিল, কারণ এখানে কবর দেখা যাচ্ছে, কিন্তু এখন এই মসজিদের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো ওই যে কবর দেওয়া হয়েছে, কিন্তু এটি পুরোটাই হিন্দু বা জৈনের একদম স্থাপত্য লক্ষ্য করা যাচ্ছে এটার ভেতরে। দেখুন, ঘণ্টা, ঘণ্টা, পদ্ম, হ্যাঁ, ঘণ্টা, পদ্ম, এগুলি তো একদম প্রকট হচ্ছে। এছাড়াও অনেক হিন্দু দেবদেবীর মূর্তি, কিছু মাথা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে,
আবার কিছু কিছু দেখলে বোঝা যাচ্ছে যে এগুলো হিন্দু দেবদেবী মূর্তি ছিল। ওই কারণ হচ্ছে মুসলমান মসজিদের মধ্যে কোনো রকম মূর্তি থাকে না আমরা জানি, কিন্তু এখানে প্রচুর মূর্তি দেখতে পেয়েছি আমরা, যেগুলি দেওয়ালে খোদাইও করা আছে। আবার যে স্ট্রাকচারে এই যে মাথা নেই, মাথাবিহীন কিন্তু আছে, এই যে দেখুন এই যে এই মূর্তিগুলো আমরা এখানে মহাবীর ইরও যেন বসে আছেন এরকম মূর্তিও দেখতে পেয়েছি। যে কাজগুলো দেখলে বোঝা যায় যেটা হিন্দু যে মন্দির ছিল তারই হবে। ধ্বংসাবশেষ এখনও যা রয়ে গেছে। এই আবার কুতুব মিনার, এই লৌহ স্তম্ভ, যার ওপরে দেখুন এটা পদ্ম রয়েছে, পদ্ম এটা খোদাই করা আছে, আর ব্রাহ্মী লিপিতে এটা এর মধ্যে লেখাও আছে। এটা 14শ শতাব্দীর একটি স্তম্ভ, চন্দ্র নামক পরাক্রমশালী রাজার স্মরণে এই বিষ্ণুধ্বজ হিসেবে স্থাপন করা হয়েছিল। তো এখনও যেটি খুব সুন্দর রয়েছে। এই এই দেখুন, তবে 1505-এ ভূমিকম্পে একবার নষ্ট হয়ে গিয়েছিল। সুলতান সিকান্দার লোদি, এটা দ্বিতীয় লোদি আর কি, তিনি এটাকে সংস্কার করেছিলেন। আবার 1803-এ আবার ওই শহীদ মানে কুতুব মিনারের ক্ষতি হয়েছিল, তখন ব্রিটিশ সেনাবাহিনীর মেজর রবার্ট স্মিথ এই 1828 সালে আবার মিনারটি সংস্কার করেন। দেখুন ঘণ্টা, এই চেন দিয়ে দিয়ে ঘণ্টা, এটি প্রচুরভাবে দেখতে পাওয়া গেছে, এবং এই ফুল ওপরে এরকম তো দেখা যায় না সচরাচর, সুতরাং এটা মনে করা যেতে পারে যেটা একটি জৈন বা হিন্দু মন্দির। অনেকগুলো হিন্দু মন্দির ছিল এখানে, 27টি, আর সেখানে ছিলেন ভগবান বিষ্ণু, গণেশ, সূর্য, হনুমান, গৌরী, এরাই ছিলেন। আর জৈন তীর্থক্ষণ ভগবান ঋষভদেবের উপাসনাস্থল। এই যে আমরা এসে গেছি কথা বলতে বলতে আলাই দরওয়াজা। এই আলাই দরজা, এটা যে ঘোড়ার নালের আকৃতি দেখুন, কলসি এবং এই যে পদ্মের আফোটা পদ্মের মতন একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। এটা আলাউদ্দিন খিলজি, যে পদ্মের নালের মতন ডিজাইনটা, আলাউদ্দিন খিলজি এই দরজাটা তৈরি করেছিলেন বা গেটটা তৈরি করেছিলেন তার প্রভাব বোঝাবার জন্য, যে যে দেশ বিদেশ থেকে যারাই আসুক না কেন, বেশ ঢুকলে একটা যাতে এখানেই বুঝতে পারেন যে তার কত দূর, মানে তার তিনি কি মাপের মানুষ সেটি। এই যে ওপরে দেখা যাচ্ছে ইমাম, এখান দিয়ে একটা গেট দিয়ে জামিন মসজিদটা দেখা যাচ্ছে। ইমাম জামিনেও একটু সেই সময়ের একটি ব্যক্তিত্ব ছিলেন, বিশেষ ব্যক্তিত্ব ছিলেন তিনি। আচ্ছা, এবার 4টি গেট আছে এই আলাই দরওয়াজার, 4টি দরজা। জাফরি আছে। আচ্ছা, এই এখানেও 2টি সমাধি রয়েছে, কিন্তু জানি না পরিবারের কারোর হবে, এটি। এই যে পাঁচিল করা আছে এই পুরো এরিয়াটাতে। এই দেখুন ইমাম জামিনের যে সমাধি, এই দেখাচ্ছি ভেতরে ইমাম জামিন সমাধি, এই ভেতরে জাফরি এর কিন্তু ছাদ রয়েছে। এইটার এই সমাধির ওপরে দেখুন, এই যেমন মসজিদের আকৃতি মতন হয় তেমনভাবেই করা আছে কিন্তু, আর পুরোটাই জাফরি দেওয়া, এই পুরোটাতেই এই যে জাফরি কাজ করা। আর ইমাম জামিনের এই সমাধির যে এই জায়গাটা, এখান থেকে এই আলাই দরজা, ইমাম জামিনের সমাধি এবং কুতুব মিনারটা নিয়ে খুব সুন্দর এই যে ফটো, এটা আমি স্টিলেই তুলেছি। এটা হ্যাঁ, এই দেখুন এইভাবে তুলেছি আমি স্টিলগুলো, তো এটা খুবই হয়। এই যে আবার আমরা এসে গেলাম, এই বাইরে বেরিয়ে পিলারগুলো পেরোচ্ছি, আমার কতকটা সেই রামেশ্বরমের পিলারের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এই পিলারগুলো দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে একটা এই যে লোহার গেট আছে, জানি না পরবর্তীতে হয়েছে না, এটার মধ্যে কি আছে বুঝতে পারিনি। এটা ওই আলাই দরজায় ঢোকার ওইখানেই আগেই আছে। এই এই দেখুন, এটা এই ঢোকবার জন্য যে মাথায় কিন্তু রয়েছে, এই ওই দূরে একটা, ওটা ওই ইংরেজরা করেছিল, কিন্তু ওটা আর কিছু করা যায়নি, ওখানেই রয়েছে।
এই মসজিদ। ইমাম জামিনের যে ইমাম জামিন সমাধি, এই কুতুব মিনার, যার সৌন্দর্য মুগ্ধ না হয়ে পারা যায় না। তো এই 5টি তলা যেন 5টি তলা যেন গল্প বলে, এক একটা তলা এক এক শাসকের গল্প বলে। তো কুতুবউদ্দিন আইবক, শামসুদ্দিন ইলতুৎমিশ, তারপরে ফিরোজ শাহ তুগলক এদের। আর একটাও যেটা আমি এখানে এসে ভীষণভাবে ফিল করলাম, যে এখানে এসে না কোনো রাগ, দুঃখ, অভিমান কিছু মনে হচ্ছে না। এই জন্য এক মনে হচ্ছে সর্বধর্ম সমন্বয় মিলন ক্ষেত্র। কি জানি আমার কেন এরকম একটা মনে হলো। তো আমি ঠিক ওই আমার মন্দিরের শান্তি, মন্দিরের একটা যে একটা প্রশান্ত ভাব, সেরকমই আমার লেগেছে। আমি যার জন্য এখানে প্রায় 3 ঘন্টা সময় কাটিয়ে দিতে পারলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।